ইরা, কি আশ্চর্য, আপনি আমার হাত ধরতেছেন কেন? তুমি আমাকে চিনতে পারো নাই? না, কে আপনি? আমি নিলয়। আরে তুমি, এতদিন পর? হ্যাঁ, আসলাম তোমার সাথে একটু দেখা করতে। তুমি তো অনেক বদলাই গেছো। এই তো শূন্য পকেট থেকে লাখপতি, আজ সবই হইতে পারছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে একটা ধন্যবাদ দিতে আসলাম তাই। দেখো, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে আজ থেকে আরো 4 বছর আগে। আজকে 4 বছর পরে আমাদের দেখা। আমি কিভাবে সাহায্য করলাম? সব কি দাঁড়া দাঁড়া শুনবা? চলো কোথাও বসি। তুমি ছেড়ে চলে যাওয়ার পর ঠিক করলাম দেশে থাকবো না, বিদেশ চলে যাব। আর তখনই আমার দেখা হয় এক টাউটের সাথে। টাউট? হ্যাঁ, টাউট, বিশ্ব বাটপার। বুঝছো মনু, তোমারে মুই ইউরোপ পাঠামু, খালি টাকা কয়টা মোটে দেবা? ব্যাপার টেনশন এই খালেক ব্যাপারীর, তুমি খালি নাহে হরুর তেল দিয়ে ঘুমাবা। 40,000 টাকা দিয়া এই খালেক ব্যাপারী ছাড়া কেউ তোমার ইউরোপ পাঠাইতে পারবে না। ওখানে যাবা, 1 মাসের মধ্যে সেটেল হয়ে যাবা। দাও দাও টাকা কয়টা দাও, দাও দাও মোটে দাও। এই বাটপার হচ্ছে মহল্লার নাম্বার 1 পাপি, ওই একটা 420। তুই ওরে টাকা দিছস কি লাগা? আরে নেবো আমনে। আমার 50,000 টাকা খাইছে আরো 1.5 বছর আগে। তাইলে ওরে বানাস থেকে 10 শালা রে। গেল হইছে রে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে। তারপর কি করলা? তারপর আর কি, দুঃখ বিলাস। দুঃখ বিলাস করে লাখপতি হয়ে গেলা? না, মজা করলাম। তখনই আমার এলাকার এক বড় ভাই আমার কাছে আসে আশার আলো নিয়ে। আরে বেটা থাক, মন খারাপ করিস না, দেশটা পুরা বাটপার চিটার দিয়া ভইরা গেছে গা। শোন, তোর জন্য আমি একটা কাজ শিখার ব্যবস্থা করে রাখছি। কি ব্যবস্থা করছো আমার জন্য? আরে তোরে আমি এমন একটা শিখার জায়গায় নিয়ে যাবো, যদি তুই এই জায়গায় লাইগা থাকতে পারস তাহলে তুই জীবনে একটা কিছু করতে পারবি। কি শেখার জায়গা? শিখবো কি? সেটা নিয়ে তুই টেনশন করিস না, তুই কালকে সকালবেলা আমার বাসার নিচে চলে আসিস, আমি তোরে নিয়ে যাবো সেই জায়গায়। ঠিক আছে? The next day. কিরে বন্ধু, তুই নাকি একটা ট্রেনিং সেন্টার খুলছস? আমার ছোট ভাইরে নিয়ে আইছি, কি কি শিখাইছস কত? আমরা তো একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার খুলছি, যেখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ শিখিয়ে দিব আমরা। তোর এই জায়গায় কোর্স করাইতে কত সময় লাগবে আর টাকা পয়সা কেমন লইবি? আমাদের কোর্স হচ্ছে 3 মাসের, আর কোর্স ফি হচ্ছে মাত্র 32,000 টাকা। আচ্ছা বন্ধু শোন, আমার গ্রামে না বুঝছস এক বাইকনা আছে, ও মোবাইল সার্ভিসিং এর কাজ বাজ শিখতে চাইতেছে। এখন তোর এইখানে আইসা যদি ও শিখতে চায় তাহলে কি এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে? আরে বন্ধু, আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য কোনো সমস্যা হবে না। ও ভালো কথা। কোর্স শেষে কোনো সার্টিফিকেট দিবি নাকি? কোর্স শেষে আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করবো, একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট। আর দক্ষতা দেখাতে বলে তো আমার এখানে চাকরি করার সুযোগ রয়েছে, আমরা আমাদের এখানে চাকরির জন্য রেখে দিব তাকে। শুনছস কি বলছে? কোর্স ফিটা দিয়া ভর্তি হয়ে যা আর মন দিয়া কোর্সটা করবি। কোর্সটি আসলে অনেক উপকারী, এই কোর্সটিতে আপনারাও চাইলে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হতে এবং আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করুন, কিংবা এই ভিডিওর কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্স চেক করুন, তাহলে আপনারা মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারের সকল তথ্য পেয়ে যাবেন। ল মামা গুইনা ল। আরে তুই দিছিস, আমি এটা গণা লাগবো কা দো বেটা, তুই দিছিস গণা দিছিস না তুই? একটা কোর্স কি তোমার জীবন বদলায় দেয়? অনেকটা তাই। ব্যর্থ ছিলাম তাই তুমি ছেড়ে চলে গিয়েছিলে, আর তুমি ছেড়ে চলে গিয়েছিলে সেজন্য ফুল ডেডিকেশন দিয়ে আমি কোর্সটা করতে পারছিলাম। আর প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করতাম। আমাদের ট্রেনিং সেন্টারের প্রতি ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট ছিল, যার ফলে ইনস্ট্রাক্টরের কথাগুলা তার বোঝানোটা খুব সুন্দরভাবে বুঝতে পারতাম। ফলে খুব দ্রুতই আমি আমার দক্ষতা বাড়াতে পারি আর নিজের কাজে নিজে পারদর্শী হয়ে যাই। স্যার, আমার মোবাইলটা ঠিক করে ফেলছি। গুড জব নিলয়, তোমার পারফরম্যান্স সবচেয়ে ভালো হচ্ছে। কোর্স শেষ হওয়ার পর তুমি কি করলা? আমার দক্ষতা আর আমার পরিশ্রম কোর্স শেষ হওয়ার আগে আমাকে আলোর মুখ দেখায়। মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার তাদের সবথেকে বড় অপরচুনিটিটা আমাকে দেয়। আজকের জন্য তোমাদের ছুটি, হ্যাঁ চলে যাও তোমরা। এই নিলয় দাঁড়াও, তোমার সাথে কথা আছে। জি স্যার, বলেন। আসলে তোমার পারফরমেন্সে আমরা খুবই সন্তুষ্ট। আমরা এরকম দক্ষ টেকনিশিয়ান চাচ্ছি আমাদের সার্ভিস সেন্টারের জন্য। তুমি কি আমাদের এখানে চাকরি করবা? তাহলে এখন কি করতেছো তুমি? দীর্ঘ 2 বছর নিজের যোগ্যতা অনেক বাড়িয়ে অনেক পরিশ্রম করে আমি প্রথমে কোম্পানিটার ম্যানেজার হয়ে যাই। আর আজকে দীর্ঘ 4 বছর পর আমার নিজের একটা দোকান হয়েছে স্টান প্লাজায়। আমার আন্ডারে 10 থেকে 12 জন চাকরি করে, সবার বেতনে আমি দিই। আর সামনে আমার আরো 2-3টা দোকান খোলার কাজ চলতেছে।
मोटे dinners, I get dirty money, super buzz, diarrhea, करदा नहीं care. যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্য আমার এত সাকসেস। তুমি যদি আমার ব্যর্থ সময় আমাকে ছেড়ে চলে না যেতে, আমাকে একা ফিল না করাইতে, তাহলে হয়তো আজকে এত দূরে আসতে পারতাম না। ভালো সময় থাকতে আসল মানুষটার মূল্য বুঝি না, কিন্তু